আপনি যদি মানসিক শান্তি চান তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম একটি সুন্দর সৃষ্টি হচ্ছে পাহাড়। আপনি যখন পাহাড়ে আসবেন তখন আপনি আপনার মানসিক শান্তি খুঁজে পাবেন। দৈনন্দিন কাজে আমাদের অনেক বিষণ্ণতা কাজ করে এবং অনেক সময় আমরা ডিপ্রেশনে পড়ে যাই। তো আমার মনে হয় যে ডিপ্রেশন কাটাতে এরকম পাহাড়ে আসা উচিত এবং এই পাহাড়টা সুন্দরভাবে এক্সপ্লোর করা উচিত। এরকম কোনো জায়গা যদি কোনো সময় একা আসেন, নিজেকে উপলব্ধি করতে পারবেন, নিজেকে হারিয়ে খুঁজতে পারবেন এরকম জায়গায়, এবং সৃষ্টিকর্তার প্রতি যে আপনার অগাধ ভালোবাসা সেটা এখানে এসে আপনি উপলব্ধি করতে পারবেন যে সৃষ্টিকর্তার কত সুন্দর সৃষ্টি এবং তার প্রতি যে আপনার ভালোবাসা সেটা এখানে যখন একা আসবেন এবং এখানে এসে বসে এটা উপলব্ধি করার সবচেয়ে সুন্দর একটি স্থান হলো পাহাড়। এবং আমি চারপাশটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আসলে সবারই কর্মব্যস্ততা থাকে, কিন্তু কর্মব্যস্ততার ফাঁকে সময় বের করে মাঝে মাঝে একা নিজেকে এরকম কোনো জায়গায় নিয়ে এসে একটু নিজের প্রতি ভাবা, সৃষ্টিকর্তার প্রতি ভাবা, এই জিনিসটা আসলে খুবই একটা ভালো ব্যাপার। তো আমার যখন একটু খারাপ লাগে তখন আমি এই জায়গায় আসি এবং এই জায়গায় আসলে আমার ভালো লাগে। এই আগে শুনতাম ভাই ব্রাদারের কাছে যে পাহাড়ে গেলে নাকি মানসিক শান্তি পাওয়া যায়, তো এটা আমি পাহাড়ে কখনো আগে যাই নাই, তো এটা আমি উপলব্ধি করতে পারি নাই। এখন ইদানিং সিলেট থাকা পড়ে এবং সিলেটে বিভিন্ন পাহাড়ে এক্সপ্লোর করি। অবশ্য মোবাইলের ক্যামেরা বেশি একটা ভালো না, সেই জন্য ভিডিও করা হয় না, কিন্তু আজকে জায়গাটা খুব সুন্দর লাগছে, এই জন্য আমি ভিডিও করতেছি। এই জায়গাটার ক্যামেরায় যতটা ভালো দেখা যায় তার থেকে কয়েকশো গুণ বেশি ভালো দেখা যায় নিজের চোখ দিয়ে দেখলে, বা ভালো কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করলে আর সুন্দর দেখা যাবে। এই পাহাড়টা থেকে সিলেটের সব কিছুই দেখা যায়। ওই দূরে সিলেট স্টেডিয়ামের লাইট পর্যন্ত এই পাহাড়ের উঠলে দেখা যায় এবং এর আশেপাশে অনেক পাহাড় আছে বড় বড়, ওই যে একটা এদিকে অনেক পাহাড় আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়।